হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম নতুন একটি কুশন কভারের ডিজাইন। আসলে এটা একটা কুশন কভারে আমি তুলতেছি। তোমরা চাইলে ড্রেস বা অন্য যে কোনো জায়গাতেই তুলতে পারো। সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগত। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি একটা কুশন কভারের ডিজাইন তুলেছি, আর এই ডিজাইনটার জন্য আমি মাঝখানে এটা দেখতেছো ডাল শিলিটা, আমি এটা একটা চেন শিলি দিয়ে নিচ্ছি ডালটাকে। আর চেন শিলিটা দেওয়ার কারণ, যেহেতু কুশন কভার একটু মাঝখানটা একটু ভরাট ভরাট লাগবে, দেখতে সুন্দর লাগবে। আর ফ্লাওয়ারটা একটু ছোট কেন অনেকেই বলতে পারো। আসলে এই কুশন কভারের ডিজাইনটা আমি এক সাইডে তুলেছি কোনি, আর যে যতটুকু তুলেছি এভাবেই পুরাটা যাবে, তাই তোমাদের এই ডিজাইনটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ কুশন কভারের ডিজাইনটা শেয়ার হলে অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে দেখো, আমার ডাল শিলিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা নতুন আছো, তারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো, আমি পাতা সেলাইটা করতেছি। এটা ফিশ বন বলো, মাছ কাটা সেলাই বলো, বা খেজুর কাটা সেলাই, যে সেলাই নামে ডাকো, বা বড় সেলাই বলে, অনেকে শাটিং বড়টা বলে। তোমরা যে যে নামে ডাকতে পারো, এক এক জায়গায় এক এক নাম। এই সেলাইটা দিয়ে আমি পাতাটা বড় করতেছি। আর দেখতেই পাচ্ছ, আমি একটা শেডের কালারের সুতা নিয়েছি, সবুজে আর জলপাই কালার। আর যেহেতু পাতাটা আমি 2 পাল্লা সুতা দিয়ে সেলাই করতেছি, কারণ এখানে এতটা মোটা দিলে ভালো লাগবে না, তাই 2 তার সুতা নিয়েছি আমি। আর এভাবেই সম্পূর্ণ পাতাগুলো আমি সুন্দরভাবে করে যাব। তোমরা চাইলে এটা যে কোনো কামিজ বলো বা ওড়না বলো, সব জায়গাতেই উঠানো যায়, যেহেতু একটা ফ্লাওয়ার ডিজাইন। আসলে কাজ সুন্দর করে করলে তুমি কুশন কভার বলো আর যে কোনো জায়গাতেই বলো, সব জায়গাতেই সুন্দরভাবে তোলা যায়। এই তো দেখতেই পাচ্ছ, আমার পাতাটা সেলাই করা শেষ। আর এইভাবে আমি সম্পূর্ণ পাতাগুলো সেলাই করে যাব। আমি অফ ক্যামেরা কিছুটা করে নিয়েছি, আবার এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও আমি পাতার ডিজাইন করেছি, যেহেতু শেড কালারের সুতা, তাই যেটা যে কালার যেখানে পড়েছে ওইভাবেই, আমি ওভাবে কোনো ম্যাচিং করিনি। দেখতেই পাচ্ছ, একই সেলাই দিয়ে সম্পূর্ণ পাতাগুলো আমি একইভাবে করে নেব। পাতাগুলো কমপ্লিট দেখো, আর পাতা নিচে ডাল সেরে দিয়েছি। এখন ফ্লাওয়ার ডিজাইনটা করব। সরি বন্ধুরা, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, একটা পাতা আমি ফ্লাওয়ারে করে ফেলেছি। যাই হোক, ফুলটা পুরাটাই তোমাদের সাথে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, শিলিটা কিন্তু আমি একই শিলি ইউজ করতেছি, ফিশবন শিলি বা মাছ কাটা শিলি বা শাটিং বড়, যেটাই বলো, যে বড় নামে পরিচিত আর কি। একই সেলাই দিয়ে আমি সুন্দর করে ফুলটা সেলাই করে যাব। এই শিলিটা দিলে কি ফুলটা একটু অন্যরকম লাগে। বড় শিলিটা দেখতেই পাচ্ছ, মাঝখানে একটা লাইনের মতো সুন্দর পড়ে আর কি। এভাবে করে আমি সম্পূর্ণ ফুলটা ভরট করে যাব। আর এটা আমি নিয়েছি গোলাপি কালারের সুতা, 2 তার।
ফুলটা আমার কমপ্লিট। এখন দেখো আমি এটাই ডাল শিলি দিয়ে নিচ্ছি, যে শিলিগুলো দেখতেই পাচ্ছ আমি এঁকেছি, এটার মধ্যে আমি ডাল শিলি দিয়ে দেন হলুদ কালার সুতা আমি ইউজ করব। আগে সম্পূর্ণ ডাল শিলিটা আমি দিয়ে নিই, ব্যাক স্টিচ যেটাকে বলে ওটা। ফুলের মাঝখানে আমি তোমরা চাইলে ডলার বসাতে পারো, যে কোনো কিছু বসাতে পারো, কিন্তু যেহেতু এটা আমার কুশন কভার তাই আমি সুতার কাজই করব। আর সেটাও আমি হলুদ কালার সুতা দিব, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি হলুদ কালার সুতা দিয়ে শাটিং বর্ডারটা করতেছি। আর এটা আমি যেভাবে এঁকেছি ওইভাবেই তোমরা একটু বড় ছোট করে একটু সেলাই করে নেবে, মানে একটা কলি শেপ যাতে সুন্দর লাগে ওইরকম আর কি। এই যে আমি এভাবেই সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একটু ছোট বড় করে আর কি সেলাই করতেছি। এখন ফুলের মাঝখানটা আমি শাটিং বর্ডার দিয়ে বর্ডার করে দিব। তোমরা যদি জামাতে করতে চাও তাহলে অবশ্যই ডলার বসাতে পারো, দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি যে এগুলো আমি দেখতেই পাচ্ছ ডাল শিলি দিয়ে করে নিচ্ছি, এগুলো বলার কিছু নেই, সবাই দেখলেই বুঝতে পারবে। আর এক একটা আমি এক এক কালার দিয়ে কমপ্লিট করে নিব আর কি। ফুলের যে কলিগুলো এঁকেছি এটাও আমি ডাল শিলি দিয়ে তারপরে কলির ডিজাইনগুলো করব। যেহেতু কলিগুলো আমি এক এক কালার দিব, তাই কলি যে এটা এঁকেছি বুটাটা সেটা আমিও এক এক কালার ম্যাচিং করে দিব। এটা আমি হলুদ কালার দিচ্ছি কারণ এই কলিটা আমি ফুলটা আমি একটু খয়েরি কালারের সুতা ইউজ করব তাই। এই যে দেখতেই পাচ্ছ খয়েরি কালার সুতা নিয়েছি, আর সবগুলো সুতায় আমি 2 তার করে নিয়েছি, আর সবটাই শাটিং বর্ডার দিয়ে আমি করতেছি, দেখতেই পাচ্ছ। তোমাদের যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এভাবে একই ডিজাইন দিয়ে আমি সম্পূর্ণ কলিগুলো করে নেব। আর কলিগুলো এক এক কালারে আমি দিব, যেহেতু আমি এটা মাল্টি কালারের মধ্যে করতেছি। এই যে এটার বুটাটা আমি আবার খয়েরি কালার দিচ্ছি কারণ এটার ফুলটা আমি আবার অন্য একটা কালার দিব, তাই এটা তোমাদের মতো ইচ্ছে করে আমি সুতার ম্যাচিংগুলো আমি আমার মনের মতো করে নেই, তাই তোমাদের মনের মতো করে তোমরা ম্যাচিং করে নিবে। এই যে দেখতে পাচ্ছ এটা একটা বাঙ্গি কালারের সুতা আমি নিয়েছি। আগেই বলেছি আমি আমার মতো করে ম্যাচিং করে নেই, তোমরা তোমাদের মতো করে যেটা ভালো লাগে সেটা দিয়ে সেলাই করতে পারো।
আমার কলিগুলো কমপ্লিট। এখন যেই ছোট ছোট কলিগুলো এঁকেছি সেগুলোর ডাল শিলিটা আমি দিয়ে নিচ্ছি সবুজ কালার সুতা দিয়ে। সম্পূর্ণটা ডাল শিলি দেওয়ার পর এই যে দেখছো আমি আবার যে মাল্টি কালার সুতাগুলো ইউজ করেছি, নীল কালার, খয়েরি কালার, এইগুলো দিয়ে এক একটা করে আমি এই কলিগুলো জাস্ট শার্টিং সেলাই দিয়ে করে যাব। তোমাদের মতো করে তোমরা এটা করতে পারো, কোনো সমস্যা নাই যে এটা কীরকম হবে। আর এই যে দেখো সম্পূর্ণটা কমপ্লিট। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।